কাঞ্জাই। আমি একজন পদার্থবিজ্ঞানী। আমার প্রজেক্টের নাম সৌরজগৎ বা সোলার সিস্টেম। আমি এই টিমের সাথে আছি আমি জাইন, আমার বন্ধু ওশান, তাসিম ও নাসুমান। আমি এখন সৌরজগৎ নিয়ে বলবো। সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের প্রাণকেন্দ্র হলো সূর্য। সৌরজগতে মোট 8টি উপগ্রহ আছে। গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন। সৌরজগতের শতাধিক উপগ্রহ, হাজার হাজার গ্রহাণুপুঞ্জ ও লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে। ধন্যবাদ। আমি এখন পৃথিবী নিয়ে বলছি। পৃথিবী সূর্যের তৃতীয় গ্রহ, একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে। পৃথিবীতে প্রায় 3 ভাগ পানি, 1 ভাগ জল। পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণন করে, তাই দিন ও রাত হয়। পৃথিবী সূর্যের চারিপাশে ঘূর্ণন করে, তাই ঋতুর পরিবর্তন হয়। গাছপালা, পশু, মানুষ পৃথিবীর পরিবেশের অংশ। পৃথিবীকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ধন্যবাদ। তাসরিফ বলো। আমি এখন চাঁদ সম্পর্কে বলবো। চাঁদ পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। চাঁদ নিজে আলো দেয় না, সূর্যের আলো প্রতিফলিত করে তোলে। চাঁদের বিভিন্ন রূপকে আমরা ফলো করি, যেমন অমাবস্যা, পূর্ণিমা, অর্ধচন্দ্র। চাঁদের বাতাসও চাঁদ পৃথিবীতে প্রদক্ষিণ করতে প্রায় 27 দিন নেয়। চাঁদের বাতাসও পানি নেয়, তাই এখানে প্রাণী ও গাছপালা জন্মাতে পারে না। ওকে, থ্যাংক ইউ।